বাড়ির বউ, বাড়িতে থেকে তুমি সারাদিন কি করো? শুধু খাওয়া দাওয়া আর ঘুমাও। এই কথা যখন শুনতে হয় তখন নিজের মনে খুব দুঃখ লাগে যে সারাদিন মানে এত কিছু করেও যখন এই কথা শুনতে হয় তখন একবার মন বলে যে কিছু না করে চুপচাপ করে বসে থাকি। কিন্তু নিজের সংসার নিজে যদি না গোছাই তাহলে কে গোছাবে? তাই সব কিছু ভালো লাগা মন্দ লাগাকে সাইডে রেখে কাজে লেগে পড়েছি। এদিকে দেখো বিছানা ঠিক করছে আর বালিশগুলোকে রোদ্রে দিয়েছে, আর এদিকে কম্বল ঠিক করে রাখছে। আর মেয়ে আমি বিছানা ঠিক করে ও বিছানার মধ্যে আইসা উল্টাবে। যতবারই ঠিক করি না কেন ও বিছানার মধ্যে আইসা নিয়ে উল্টাবে। তারপর আমি ভাবলাম যে না, এই শোকেসটা ভেঙে গেছে, তবুও এটার মধ্যে টুকটাক জিনিস রাখার জন্য হয়, তো সেটাকে ভাবলাম যে আজকে পরিষ্কার করে নিয়ে চলো। তো সেটারই জন্য পরিষ্কার করার জন্য সব জিনিসপত্রগুলো বাইরে বের করে এগুলো মুছে টুছে তারপর আবার ঠিক করে রাখবো। তো এদিকে দেখো আমার মোছা টোছা সব কিছু জিনিস মুছে টুছে এবার ঠিক করে রাখার পর সব কিছুকে ঠিক করে রাখলাম। আর এদিকে দেখো ওষুধপত্র সব কিছু আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মেয়ে বই পড়ে রেখেছে, বই খাতা কলম রুল পেন্সিল যা আছে সব কিছুকে ঠিক করে রাখলাম। এরপরে মুছবো ঘরও বৃহস্পতিবার পেয়েছিলাম, তো আজকে ভাবলাম যে না আরেকবার চলো পরিষ্কার করে নিই, আরেকবার চলো মুছে নিই। তো সেটারই জন্য দেখো আমার জানলা দিয়ে কতটা পরিমাণে রৌদ্র আসতেছে। তো এদিকে দেখো মুছে নিব, মুছে নেওয়ার পরে করব স্নান করে তারপর দেব পূজা, তারপর করব রান্না। তো প্রচুর পরিমাণে আমার প্রায় স্নান করে উঠতে প্রায় 1টা পার হয়ে গেছে। 1:42 কি 43 বাজে, ঘড়িটা এসে দেখেছিলাম। তো তাড়াতাড়ির জন্য স্নান করে সিঁদুর টিঁদুর করে পুজো দিতে লেগে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে, এবং আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আশা করছি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগেছে। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো।